সবাইকে আসসালামু আলাইকুম। শুভ সকাল। গত দুদিন ধরে ভারত-পাকিস্তান যুদ্ধের খবরে বাংলাদেশে যতটা আলোচিত হয়েছে, তার চেয়েও বেশি আলোচিত হয়েছে গত পরশুদিন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মহত্যার ঘটনাটি। সাধারণত আমাদের ধারণা যে মানুষ অর্থবিত্ত, ধন সম্পদ এগুলো থাকলেই মানুষ সুখী হয়। কিন্তু সেই পুলিশ অফিসার, একজন ঊর্ধ্বতন পুলিশ অফিসার, তার হয়তো অর্থবিত্ত, ধন সম্পদ কোনো কিছুই কম ছিল না, তারপরও কেন তাকে আত্মহত্যা করতে হলো? এই ঘটনার পর থেকেই মূলত আমার মনে একটি প্রশ্ন, যে সুখ আসলে কোথায়? এই বিষয়ে আজকে আমরা সুখ কোথায় বা এর অনুসন্ধান নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে যদি কেউ যুক্ত হতে চান, কমেন্টে জানালে তাকে আমরা আমাদের স্টুডিওতে ইনভাইট করব। যারা আমাদের সাথে যুক্ত হতে চান, তারা আগ্রহ প্রকাশ করলে তাকে আমরা আমাদের স্টুডিওতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যাই হোক, প্রথমেই তিনটি গল্প বলতে চাই। গল্পগুলো হলো, একটি হলো একদিন এক শিক্ষক তার শ্রেণীতে, তার ক্লাসে শিক্ষার্থীদের হাতে একটি করে বেলুন তুলে দিলেন। বেলুনগুলো দেওয়ার পর তাদের বেলুনগুলো ফুলাতে বললেন এবং প্রত্যেকের নাম লিখতে বললেন। নাম লেখার পর সবাই বেলুনগুলো এক জায়গায় জমা করলো। তারপর শিক্ষক বললেন, এখন সবাই সবার নাম লেখা বেলুনগুলো কুড়িয়ে নাও বা খুঁজে নাও। একই সাথে এতগুলো শিক্ষার্থী প্রত্যেকের বেলুন কুড়োতে গিয়ে দেখা গেল যে অনেকগুলো বেলুন নষ্ট করে ফেললো। নিজের বেলুনটা আসলে অনেকেই খুঁজে পেল না। অনেক গন্ডগোল হলো, বিশৃঙ্খলা হলো। তারপর শিক্ষক আবার তাদের হাতে নতুন একটি করে বেলুন তুলে দিলেন। এবার বললেন প্রত্যেকেই বেলুন ফুলিয়ে তাতে নিজেদের নাম লিখে এক জায়গায় জমা করার জন্য। এবার বললেন যে নিজেদের নাম নয়, বরং তোমার হাতে যার নাম লেখা বেলুন পাওয়া যাবে সেই বেলুনটি তাকে তুমি তুলে দিবে, অর্থাৎ তাকে ফেরত দিবে। এই পর্যায়ে শিক্ষার্থীরা একটি করে কোনো হুড়োহুড়ি কোনো কিছু করতে হলো না। সবাই বেলুন যার যার হাতে যেটা আসলো, যার নাম লেখা ছিল, সেই বেলুনটি তাকেই দিয়ে দিল। এতে একটি বেলুনও নষ্ট হলো না, পরিবেশও নষ্ট হলো না। এটি হলো গল্প নাম্বার 1। আরেকটি গল্প হলো, একটি কোম্পানির যিনি প্রধান, তিনি তার কর্মচারীদেরকে বললেন যে তোমাদের হাতে বেলুন দেওয়া হবে, যার বেলুনটি অক্ষত থাকবে আগামী মাস থেকে তার বেতন বৃদ্ধি করা হবে। তো যথারীতি কর্মচারী যারা, শ্রমিক যারা, সবাই বেলুন ফুলিয়ে নিজের বেলুন রক্ষার জন্য অন্য কর্মচারী, অন্য সহকর্মী যারা, তাদের বেলুনগুলোকে ফুটিয়ে ফেলতে লাগলেন, তাদের বেলুনগুলোকে ফাটিয়ে দিলেন। এবং দেখা গেল যে 1 মিনিট পর কারো বেলুনই আর অবশিষ্ট রইল না। বেতন বাড়বে কার? কোম্পানির যিনি চেয়ারম্যান, তিনি বললেন, আমি তো বলেছিলাম যার বেলুনই অক্ষত থাকবে তারই বেতন বৃদ্ধি করা হবে। যদি তোমাদের সবার বেলুন অক্ষত থাকতো তাহলে আমি সবার বেতন বৃদ্ধি করতে পারতাম।
এটি হলো গল্প নাম্বার 2। 3 নাম্বার যে গল্পটি হলো সেটি হচ্ছে আমাদের ছায়া। প্রচন্ড রোদ, সূর্যের আলো স্বভাবতই আমাদের ছায়া পড়ে। এই ছায়াকে যদি আমরা দৌড়িয়ে ধরতে চাই, কেউ কিন্তু এই ছায়া ধরতে পারবো না। কারণ আমি যত দ্রুত দৌড়াবো, আমার ছায়া আমার সামনে সামনে তত দৌড়াতে থাকবে। অর্থাৎ ছায়া আমার সাথেই আছে, এটিকে আসলে দৌড়িয়ে ধরার সুযোগ নাই, এমনকি প্রয়োজনও নাই। এই 3টি গল্প বললাম। এখন এই গল্পগুলোর শিক্ষাগুলো কি, মোরালগুলো কি, সেটি আমরা আলোচনা করব। আমি আবারও বলছি, যারা আমাদের এই আজকের লাইভটি দেখছেন, তারা যদি আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে চান, তাদেরকে আমি ইনভাইট করতে পারি একটি লিংক পাঠিয়ে। তারা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। প্রথম বিষয় হলো সুখ জিনিসটা কি। সুখ হলো একটা অনুভূতির নাম। এটিকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করতে হয়। এই সুখ অনুভব করার জন্য অনেক কিছু পেতে হয় তা কিন্তু না, বরং মানে শুধু ভোগ করেই যে সুখ অনুভব করা যায় তা না, বরং ত্যাগের মাধ্যমেও এই সুখ অনুভব করা যায়। কিছুদিন আগে টিভির এক সাক্ষাৎকারে দেখলাম যে একজন মহিলার যমজ 4টি সন্তান হয়েছে। একটি সন্তান ধারণ করতে একজন মায়ের যে কষ্ট, সেখানে 4 জন সন্তান ধারণ করতে গিয়ে মায়ের যে কি অবর্ণনীয় কষ্ট হয়েছে, এটি বলাই বাহুল্য। তারপরও সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন সেই মাকে জিজ্ঞেস করা হলো যে আপনার অনুভূতি কি, সেই মায়ের মুখে এমন এক সুখের অনুভূতি প্রকাশ পেয়েছে, এমন এক হাসির মাধ্যমে তার সুখানুভূতি প্রকাশ পেয়েছে যে তার 4টি সন্তান হয়েছে, এর পেছনের যত কষ্ট সে সবগুলো ভুলে গিয়েছে। যে সন্তানগুলো জীবিত আছে, বেঁচে আছে, তার সন্তান জন্মগ্রহণ করেছে, এতে সে মহা খুশি। মূলত এই সুখ এটি নিজে নিজে ভোগ করা যায় না। সুখ জিনিসটাই হলো মানে একা একা সুখী হওয়া যায় না। সুখ হলো একটি সামষ্টিক বিষয়ের নাম। যেমন শরীর যদি ভালো থাকে তাহলে মন ভালো থাকে। শুধু মনে মনে সুখী হওয়ার কোনো সুযোগ নাই যদি শরীর সুস্থ না থাকে। ব্যক্তি নিজের শরীর মন যদি সুস্থ থাকে, কিন্তু তার পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ থাকে, কোনো বিপদে থাকে, কোনো অসুবিধায় থাকে, তাহলেও কিন্তু একজন মানুষ, প্রকৃত যে মানুষ, সে কোনদিন সুখী হতে পারে না। আমরা জানি যে আমাদের পরিবারের যে কেউ যখন দুঃখ কষ্টে, বিভিন্ন পেরেশানিতে, টেনশনে থাকে, তখন কিন্তু আমরাও তার সাথে সাথেই মানে পেরেশানিতে থাকি। ঠিক তেমনি একটি সমাজ, একটি গোষ্ঠী বা এমনকি একটি দেশ, শুধু দেশ নয়, একজন মুসলমান হিসেবে আমরা বা একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে সারা বিশ্বের কোনো মুসলমানও যদি বিপদে থাকে, তাহলে আমরাও কিন্তু সুখী হতে পারি না। যেমন আমরা দেখেছি যে ফিলিস্তিনের ইসরায়েলি যে আগ্রাসন, সেখানে যেভাবে গণহত্যা চালানো হয়েছে, আমরা মুসলমান হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা তাদের প্রতি সহানুভূতি জানিয়েছি, আমরা নিজেরা বিষণ্ণ হয়েছি, আমরা তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছি। মোট কথা, সুখ
একা একা অনুভব করা যায় না। তাহলে কিভাবে সুখী হতে হবে? সুখী হওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটি হলো, প্রথম কাজ হলো অন্যজনকে সুখী করতে হবে। আরেকজনকে সুখী করলেই কেবল আমি সুখী হতে পারবো। কিভাবে? ঘটনা নাম্বার 1, সেখানে প্রথমবার যখন প্রত্যেকে নিজেদের বেলুন খুঁজতে গিয়ে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল, অনেকের বেলুন ফুটে গিয়েছে, অনেক বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয়েছিল, শান্তি কিন্তু সেখানে হয় নাই। কেউ বেলুন পাই নাই, তার বেলুন তো ফুটেই গেছে। কেউ আছে যে তার বেলুন খুঁজেই পায় নাই। এখন সমাজে যখন আমরা সবাইকে ফেলে, সবাইকে পেছনে ফেলে, সবাইকে মানে দুমড়িয়ে মুচড়িয়ে শুধু আমার সুখটা যখন আমি নিতে চাই, তখন এটাই ঘটে যে সমাজের কেউ সুখী হয় না। যিনি সুখী হওয়ার জন্য এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেন, তিনিও সুখী হন না। সুখী হওয়ার উপায় তাহলে কি? এই বেলুনের ঘটনার যে দ্বিতীয় অংশ, যখন প্রত্যেকেই তার হাতের বেলুনে যার নাম লেখা আছে সেই বেলুনটি যখন আরেকজনের হাতে তুলে দিল, সে যেমন তার নিজের নাম লেখা বেলুনটি হাতে পেয়ে সুখী হলো, ঠিক তেমনি আরেকজন, অন্যজন আমার নাম লেখা বেলুনটি হাতে পেয়ে যখন আমাকে ফেরত দিল, তখন আমিও খুশি হলাম। দ্বিতীয় পর্বে দুজনেই কিন্তু সুখী হলো, খুশি হলো। দ্বিতীয় নাম্বার গল্পে যেটি বলেছিলাম যে কোম্পানির চেয়ারম্যান বলেছিলেন যে যার বেলুন অক্ষত থাকবে, এই আমার বেতন বৃদ্ধির লোভে, যে আমার বেতনটাই শুধু বৃদ্ধি পাক, এই লোভে ওই কোম্পানির কর্মচারীরা প্রত্যেকের বেলুনকে ফুটো করে দিয়েছে। কারণ লক্ষ্য একটাই, যে আমার বেতন বৃদ্ধি করতে হবে। এই যে আমার সুবিধা নিশ্চিত করতে হবে, এটি করতে গিয়েই আমরা অন্যের সুখ, শান্তি এগুলো নষ্ট করে ফেলি। অথচ কোম্পানির চেয়ারম্যান বলেছিল, যদি প্রত্যেকের বেলুনই অক্ষত থাকতো, যদি ওই কর্মচারীরা প্রত্যেকের প্রতি সহযোগিতামূলক আচরণ করত, প্রতিহিংসামূলক আচরণ না করে, তাহলে কিন্তু হয়তো সবারই বেতন বৃদ্ধি পাওয়া যেত, সবারই বেতন বৃদ্ধি পেত। অর্থাৎ আমরা নিজের সুখের জন্য যখন অন্যের সুখকে বিনষ্ট করি, তখন অটোমেটিক্যালি আমার সুখটিও বিনষ্ট হয়। এটাই সুখের সংজ্ঞা। যদি নিজে সুখী হতে চাই, তাহলে অবশ্যই আরেকজনকে সুখী করতে হবে। নিজে নিজে কোনো দিন সুখ অনুভব করা যায় না। যারা ভাবেন যে অর্থ, বিত্ত, সম্পদ, শক্তি, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা এগুলো মানুষকে সুখী করে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ তারা শীঘ্রই এর যে পরিণাম দেখতে পায় বা দেখতে পাবে। যাই হোক, তৃতীয় যে গল্পটি ছিল, যে ছায়ার পেছনে দৌড়ানো, এই ছায়াটি মূলত আমাদের সুখ। সুখ এবং জীবন, আমাদের জীবনের সাথে সুখ এরকম অঙ্গাঙ্গি ভাবে, ওতপ্রোত ভাবে জড়িত। সুখ আমাদের সাথেই আছে, কিন্তু আমরা সেটাকে ধরতে চাই। ছায়া যেমন দৌড়িয়ে ধরা যায় না, সুখও তেমন এভাবে ধরে হস্তগত করে রেখে দেওয়ার মতো জিনিস না। বরং আমাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে সুখ আছে, কিন্তু আমরা অনুভব করতে পারি না। যেমন ছোটবেলায় যখন ঘুম থেকে টেনে তুলে স্কুলের ব্যাগ কাঁধে দিয়ে জোর করে বাবা মা স্কুলে পাঠাতো, স্কুলের শিক্ষকরা পড়ার জন্য বকাঝকা করত,
নিয়মিত পড়তে হতো, কি কষ্টের জীবনই না তখন ছিল। কিন্তু সেই পড়াশোনা শেষ করে যখন সে কোনো চাকরিতে ঢোকে বা পড়াশোনা না শেষ করেই যখন কোনো কর্মক্ষেত্রে যখন আসে, অর্থাৎ ওই সময় থেকে 5 বছর 10 বছর পরে সে যখন অনুভব করে যে আগের দিনটা কতই না সুখের ছিল, অর্থাৎ ওই বাল্যকাল, ওই ছোটবেলার স্কুলের যে সময়গুলো বা ছোটবেলার যে সময়গুলো কতই না মধুর ছিল। আমরা কিন্তু সবাই এই কথাই বলি। তাহলে ছোটবেলায় যে কাজটি কষ্টের মনে হতো, 5 বছর 10 বছর পরেই কিন্তু ওই কাজটিকে আমাদের কাছে সুখের মনে হয়। অর্থাৎ সুখ আমাদের সাথেই ছিল, কিন্তু আমরা ওই সময়ে অনুভব করতে পারিনি। আমরা যেটা করি যে 5 বছর 10 বছর পরে আগের সুখটাকে অনুভব করতে পারি, ভবিষ্যতের সুখের জন্য 5 বছর 10 বছর পরের সুখের জন্য আমরা পরিশ্রম করি, কিন্তু বর্তমানে যে আমরা সুখে আছি এটা অনুভব করতে পারি না। এখন এই সুখ জিনিস আমি আগেই বলেছি যে নিজে নিজে অনুভব করা যায় না। সুখের বিপরীতে যে দুঃখ, কষ্ট, এটি কেন হয়? আমি সকালে যত সাদা ভাত, আলু ভর্তা, ডাল ভাতই খাই, এটা আমার জন্য কোনো কষ্টের কোনো বিষয় না, দুঃখের বিষয় না। দুঃখের বিষয় তখনই হয় যখন আমি আরেকজনকে দেখি যে সে ভালো মন্দ খাচ্ছে। অর্থাৎ দুঃখটা আরেকজনকে দেখার কারণে, তার কথা শোনার কারণে দুঃখ অনুভব হয়। একজন কৃষকের স্ত্রী, তার স্বামী তাকে ঈদের মধ্যে দামি কোনো কাপড়, দামি কোনো গহনা কিনে দিতে পারে নাই, এতে কৃষকের স্ত্রীর কোনো শোক আফসোস নাই, বরং তারা খুব সুখে আছে। কিন্তু তাদের এই সুখ নষ্ট হয় যখন কোনো চাকরিজীবী বা কোনো প্রবাসীর স্ত্রী তার কাছে গিয়ে বলে যে, ভাবি, ঈদের সময় আপনাকে ভাই কি কিনে দিল? সে যখন বলতে পারে না যে আমাকে 5,000 10,000 টাকার শাড়ি কিনে দিয়েছে, এই দামি গহনা কিনে দিয়েছে, তখনই তার এই 500-600 টাকার কাপড় পরার যে সুখটা, ওটা সাথে সাথে নষ্ট হয়ে যায়। অর্থাৎ দুঃখটা বা কষ্ট, সুখ নষ্ট হয় আরেকজনের কারণে, কারণ তার প্রভাবটা আমার মধ্যে পড়ে, আমার সুখ নষ্ট হয়। আর সুখী হওয়া যায় আরেকজনকে সুখী করার মাধ্যমে। যেমন মায়েরা সন্তানের জন্য এত কষ্ট করেন, এত ত্যাগ করেন, ওই সন্তান যখন বড় হয়, প্রতিষ্ঠিত হয়, মাকে মা বলে ডাকে, তখনই কিন্তু এই মা সুখী হন। অর্থাৎ কষ্টের সাথেই কিন্তু সুখ রয়েছে। এই বিষয়টাই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। আল্লাহ তাআলা কিন্তু এখানে কষ্টের পরই স্বস্তি আছে, সুখ আছে এই কথাটা বলেন নাই, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। যেমন আমাদের সাথেই আমাদের ছায়া রয়েছে। এই সুখকে ধরার জন্য আমাদের পেরেশান হওয়ার দরকার নাই, বরং আমরা যদি আমাদের পাশের মানুষটিকে সুখী করতে পারি, তাহলেই আমরা সুখী হতে পারবো। এখন আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি বা সুখ রয়েছে, তাহলে আমরা সুখ পাই না কেন? এই প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ তাআলা বলেছেন যে স্বস্তি বা সুখ কষ্টের সাথেই রয়েছে। আমাদের না পাওয়ার কারণ হলো কোনটি সুখ বা কোনটি স্বস্তি, কোনটি আমাদের জন্য সান্ত্বনাদায়ক, শান্তিদায়ক, এটাই আমরা বুঝতে পারি না। আমরা গতানুগতিক ভাবে চিন্তা করি যে আমাদের যদি অনেক ধন সম্পদ হয় তাহলে আমরা সুখী হব। কেউ যদি চিন্তা করে যে আমার যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে আমি সুখী হব। কেউ চিন্তা করে আমি যদি বিসিএস ক্যাডার হতে পারি, বড় ধরনের কোনো অফিসার হতে পারি, তাহলে আমি সুখী হব। এখন তাদেরকে প্রশ্ন করে দেখুন তো, যারা এই সবগুলো চাওয়ার
মালিক যারা হয়েছে, যারা বড় অফিসার হয়েছে, যারা ক্ষমতাবান হয়েছে, যারা ধন সম্পদশালী হয়েছে, তারা কি প্রকৃত অর্থে সুখী? তাদেরকে জিজ্ঞেস করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হলো তারাও সুখী না। তাহলে সুখী কে? সুখী মানুষের গল্প খুঁজতে গিয়ে একটি লোককে পাওয়া গিয়েছিল যার গায়ে জামাই নেই। অর্থাৎ সুখী হওয়ার জন্য প্রচুর ধন সম্পদের মালিক, প্রচুর প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, বিত্ত বৈভব, গায়ের শক্তি, গোষ্ঠীগত বা বংশগত বড়াই, অহংকার, এগুলো থাকার দরকার নাই। সুখী হওয়ার জন্য গায়ে জামা না থাকলেও সে সুখী হতে পারে। একটা ভিক্ষুক, একটা বাড়ির কাজের লোক ওই বাড়ির মালিকের চাইতে সুখী হতে পারে। তাহলে আমরা সুখী হতে পারি না কেন? কারণ আমরা সুখটাকেই চিনতে পারি না। আমরা যখন সৃষ্টিকর্তার যে সৃষ্টিগত যে সিস্টেম, কোনটি আমার জন্য সুখের, কোনটি আমার জন্য কষ্টের, এটা যখন চিহ্নিত করতে না পারি, ভুলটাকে আমরা যখন সুখ মনে করি, তখনই আমাদের এই অসুখ বা অশান্তি শুরু হয়। যেমন আমরা যদি মনে করি যে জীবনে যদি অনেক ধন সম্পদের মালিক হই তাহলে হয়তো সুখী হতে পারবো, এই ইচ্ছা অনুযায়ী আমি পরিশ্রম করি, অনেক ধন সম্পদের মালিক হই, তখন এই ধন সম্পদের কারণে আমার সুখ নষ্ট হয়। অর্থাৎ আপনার ঘরে যদি 10 ভরি স্বর্ণালংকার থাকে, রাতে ঘুমাতে গেলে যদি তেলাপোকা বা ইঁদুরও যদি শব্দ করে, আপনি ঘুম থেকে লাফিয়ে ওঠেন যে হায় হায়, চোর বোধহয় এসে আমার স্বর্ণালংকার নিয়ে গেল। রাতে বারবার তার ঘুম নষ্ট হয়ে যায়। কোটিপতি লাখপতি অনেক ধন সম্পদের মালিক, তাদের জীবন দিতে হয়েছে, তাদের জীবন মানে তাদেরকে মানে এই সম্পদের কারণেই তাদেরকে জীবন দিতে হয়েছে। অর্থাৎ সন্ত্রাসী অথবা প্রতিপক্ষ অথবা পরিবারের সন্তান সেই সম্পদশালীকে, বাবা মা বা যেই হোক, তাকে হত্যা করেছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। আরো যদি খোলাখুলি বলি, যদি আমি কল্পনা করি বা মনে করি যে আমার যদি একটি সুন্দরী স্ত্রী থাকে, তাহলে আমি বোধহয় সুখী হব, আমার জীবন ধন্য হবে, আমি সফল হব। সেই ইচ্ছা অনুযায়ী আমার ঘরে যদি সুন্দরী স্ত্রীও আসে, এই সুন্দরী স্ত্রীর কারণে আমার সুখ নষ্ট হয়ে যেতে পারে। কারণ এটা আমরা সবাই জানি, এটা আর খোলাখুলি না বলি। এরকম কোন মানুষ যদি কোনো নির্দিষ্ট বস্তুকে সুখী হওয়ার উপকরণ মনে করে যে এটি হলে আমি সুখী হব, তাহলে এটি তার হবে, সে এই বস্তুটির মালিক হবে, কিন্তু সে সুখী হতে পারবে না, এটি নিশ্চিত। কারণ একমাত্র আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে, অর্থাৎ ধর্মীয় যে বিধান, যেইভাবে সৃষ্টিকর্তা তার সৃষ্টি জীবকে জীবন চালাতে বলেছেন, সেইভাবে না চালিয়ে নিজের মতো করে যদি সুখী হওয়ার কোনো পরিমাপক বা মানদণ্ড ঠিক করে, সে কোনো দিন সুখী হতে পারবে না। এজন্য সুখী হওয়ার অন্যতম শর্ত হলো আপনাকে কৃতজ্ঞ হতে হবে। যারা কৃতজ্ঞ না, যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, তারা কোনোদিন সুখী হতে পারে না। সেটা আল্লাহর যে নেয়ামত আমরা ভোগ করি, এটির যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি, আমরা যেমন সুখী হব না। আমরা তেমনি যে পরিবার, যে বাবা মায়ের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, তাদের মাধ্যমে আমরা ছোটবেলায় লালন পালন আমাদের হয়েছে, তাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ না করি, আমরা সুখী হতে পারবো না। আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, বা যে দোকানদার, তার এই কাস্টমার যারা, যাদের মাধ্যমে, বা যে ভ্যান চালক, রিক্সা চালক, যারা তার মানে বাহনে উঠে বলেই তার রিজিকের ব্যবস্থা হয়, তাদের প্রতি যদি কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তাহলে তিনিও সুখী হতে পারবেন না। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ সুখী হওয়ার অন্যতম একটি মাধ্যম। আরো একটি সুখী হওয়ার উপায় হলো
যে সবকিছু মানে মাথায় রাখলে হবে না, কিছু জিনিস ভুলে যেতে হবে, ভুলে যেতে না চাইলেও ভুলে যেতে হবে। জীবনে চলার পথে কারো না কারো সাথে আপনার মনোমালিন্য বা মতের অমিল হতেই পারে। এখন তার সব কথা, সব আচরণ বা সব কাজ যদি আপনি মাথায় নিয়ে রাখেন, প্রতিশোধ মানে পরায়ণতা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কিন্তু সুখী হতে পারবো না। কারণ পরিবারের যারা সবচাইতে আপনজন, পিতামাতা বা স্ত্রী সন্তান, তাদের সাথেও কিন্তু চলতে গেলে অনেক সময় মতের অমিল হয়, মনোমালিন্য হয়। কিন্তু এই বিষয়টিকেই যদি মাথায় নিয়ে তাদের সাথে আমি শত্রুতার সম্পর্ক তৈরি করি বা প্রতিশোধ পরায়ণতা আমার মধ্যে হিংসাত্মক মনোভাব তৈরি হয়, তাহলে আমি কোনোদিনই খুশি হতে মানে সুখী হতে পারবো না। সুখী হওয়ার জন্য দ্বিতীয় যে শর্ত, সেটি হলো ভুলে যেতে হবে, সবকিছু মনে রাখলে হবে না। সুখী হওয়ার জন্য সুস্থ থাকা জরুরি। কারণ আগেই বলেছি যে শরীর সুস্থ না থাকলে মানুষ কোনোদিন সুখী হয় না। যারা হাসপাতালের বিছানায় যারা যারা আছেন বা যারা অসুস্থ, তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদের ধন সম্পদ প্রাচুর্য কোনো কিছুর অভাব নাই, খ্যাতি প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর অভাব নাই, কিন্তু নিজের শরীর ভালো নাই, মৃত্যু দিন দিন ঘনিয়ে আসছে, তিনি কিন্তু সুখী হতে পারবেন না। সুখ সারা জীবনের জন্য কেড়ে নিয়েছে। এজন্য আমাদের শরীরকে সুস্থ রাখা দরকার। শরীর সুস্থ থাকলে সুখী হওয়া যায়। শরীর সুস্থ রাখার জন্য যে কাজগুলো করা দরকার, একটা সময় আমরা মনে করতাম যে শুধু ভালো মন্দ খেলেই বোধহয় এই মানুষ বোধহয় সুস্থ থাকে। কিন্তু এখন কিন্তু আমাদের বিজ্ঞান বা ডাক্তাররা দেখিয়েছেন যে শুধু ভালো মন্দ নয়, বরং শাক সবজি, এই লতা পাতা, এই ধরনের যেগুলোকে আগে মানুষ গুরুত্বই দিত না, এগুলো খেলেই শরীর বেশি ভালো থাকে। উদাহরণস্বরূপ যদি বলি, সামনে কুরবানি আসতেছে, আপনি যদি টানা 3 দিন কুরবানির গরুর গোশত যদি খাই, তাহলে দেখবেন শরীরে কিন্তু অনেক নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থাৎ শুধু গোশত খেলেই কিন্তু হয় না। আগে হোটেলে গেলে বলতো যে কি আছে, গরুর গোশত, খাসির গোশত, এগুলো হতো। আর এখন কিন্তু দেখবেন ঢাকা শহরে হোটেলের সামনে লেখা যে এখানে ডাল ভাত ভর্তা সবজি এগুলো পাওয়া যায়। এখন কিন্তু মানুষের টাকা হয়েছে বেশি, কিন্তু তারপরেও মানুষ স্বাস্থ্য সচেতনতার কারণে হোটেলে গিয়ে এই সবজি ভর্তা, এই ধরনের বিভিন্ন প্রকারের এই সস্তা যে খাবারগুলো, এগুলো কিন্তু খায়। যারা বেশি বড় লোক, তাদের টাকার কোনো অভাব নাই, এমনটা তো হওয়ার কথা ছিল তো তারা সবসময় মাছ গোস্ত এগুলো শুধু খাবেন, কিন্তু গিয়ে দেখবেন তারাও কিন্তু এই শাক সবজি এগুলোই বেশি খায়। কারণ শরীর সুস্থ রাখার জন্য এগুলো খুব দরকার। এই শরীর স্বাস্থ্যবান, অনেক সুঠাম দেহী, এটি হলো একটি অংশ, আর শক্তি এটি হলো একটি অংশ। ধন সম্পদ এগুলো একটি অংশ, আর সুখ এটি হলো আরেকটি অংশ। সুন্দর বিছানা, উন্নত বিছানা এটি একটি জীবনের অংশ, আর ঘুম এটি একটি অংশ। ভালো মন্দ খাওয়া এটি একটি ব্যাপার, আর সেই খাবারে তৃপ্তি পাওয়া এগুলো আরেকটি ব্যাপার। অর্থাৎ কম্পিউটারে যেমন হার্ডওয়্যার আর সফটওয়্যার আছে, ঠিক তেমনি এই ধন সম্পদ, দামি বিছানা, দামি খাবার, এগুলো হলো হার্ডওয়্যার। আর সফটওয়্যার হলো ঘুম, শক্তি, তৃপ্তি, সন্তুষ্টি। মহান আল্লাহ তাআলা আপনাকে এই হার্ডওয়্যার গুলো সংগ্রহ করার বা সমৃদ্ধ করার সুযোগ আপনার হাতে দিয়েছেন, নিয়ন্ত্রণ ক্ষমতা আপনাকে দিয়েছে। যদি আপনি চেষ্টা করেন, আপনি ধনী হতে পারবেন। চেষ্টা করলে আপনি অনেক স্বাস্থ্যবান হতে পারবেন। চেষ্টা করলে দামি বিছানায় ঘুমাতে পারবেন। চেষ্টা করলে ভালো মন্দ খেতে পারবেন। কিন্তু সেই ভালো মন্দ খাওয়ার থেকে যে তৃপ্তি, সেই তৃপ্তি দেওয়ার ক্ষমতা কিন্তু আমার হাতে নাই। দামি বিছানায় ঘুমানোর ক্ষমতা আমার আছে, মানে শোয়ার ক্ষমতা আছে, কিন্তু ঘুমানোর ক্ষমতা কিন্তু আমার হাতে নাই। ধন সম্পদ অর্জনের ক্ষমতা হয়তো আমার আপনার আছে, কিন্তু সেখান থেকে যে শান্তি বা সুখ পাওয়ার ক্ষমতা কিন্তু আমার আপনার নাই। বৃদ্ধাশ্রমে
অনেক মানুষের সাক্ষাৎকার দেখি যে তারা নিজের জীবনে যেমন প্রতিষ্ঠিত ছিলেন, তেমনি তাদের সন্তানেরাও প্রতিষ্ঠিত। ইউরোপ আমেরিকাতে তারা পরিবার নিয়ে বসবাস করে, কিন্তু সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়েছে। তাদেরকে প্রশ্ন করুন, তাদের এই শিক্ষা, তাদের এই সম্পদ তাদেরকে কতটুকু সুখী করেছে। বছর খানেক হয়তো হবে যে একজন চিত্রনায়কের শ্বশুর, তিনিও এরকম ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন, দেখেছি আমরা। অথচ তার পরিবারের প্রভাব প্রতিপত্তি কোনো কিছু কম ছিল না, তবু কেন সুখী, মানে জীবনে বেঁচে থাকার মতো ইচ্ছাটুকু তার কেন নষ্ট হয়ে গিয়েছিল? তাকে জীবিত থাকতে জিজ্ঞেস করতে পারলে ভালো হতো। অর্থাৎ আমরা প্রত্যেকেই দুনিয়ার বস্তুবাদী বিষয়কে সুখের আকর, সুখের আধার মনে করে সেগুলোর পিছনে ছুটে যাচ্ছি, আর সুখ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। অর্থাৎ ছায়ার মতো আমরা যত বেশি সুখের পিছনে দৌড়াচ্ছি, ছায়া ঠিক তেমনি আমাদের সামনে সামনে দৌড়ে যাচ্ছে। এই হলো আসলেও সুখের আসল ঠিকানা। আমি এই বিষয়টি নিয়ে যতটুকু চিন্তা ভাবনা করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এই সুখ কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, যদি আপনাদের আরো ভালো কোনো ধারণা থাকে অবশ্যই সেগুলো কমেন্টে আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।